বাফুফের পছন্দের তালিকায় থাকা টমাস ডুলিকে নিয়ে চারদিকে যখন তোলপাড়, তখন কোটি টাকার প্রশ্ন, কোচ হিসেবে তিনি আসলে কতটা সফল, যার হাত ধরে পাল্টে যেতে পারে লাল সবুজের ফুটবল। তার কোচিং ক্যারিয়ারের অন্দরমহল কিন্তু বেশ রোমাঞ্চকর। উয়েফা প্রো লাইসেন্সধারী এই মাস্টারমাইন্ড 2014 থেকে 2018 পর্যন্ত ফিলিপাইনের ডাগ আউটে ছিলেন রীতিমতো অপ্রতিরোধ্য। তার অধীনে 42 ম্যাচের মধ্যে ফিলিপাইন জিতেছিল 20টি আর ড্র করেছিল 11টিতে। মাত্র 11টি হারে দলকে নিয়ে গিয়েছিলেন 2014 সালের এএফসি চ্যালেঞ্জ কাপের রানার্স আপ ট্রফি পর্যন্ত। শুধু ফিলিপাইনই নয়, বিশ্ব ফুটবলের কিংবদন্তি জার্গেন ক্লিন্সম্যানের অধীনে খোদ যুক্তরাষ্ট্র জাতীয় দলের সহকারী কোচ হিসেবে 45টি ম্যাচ ডাগ আউটে সামলানোর এক বিশাল অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে। এরপর মালয়েশিয়ান ক্লাব শ্রী পাহাং কিংবা ভিয়েতনামের ক্লাব ভিয়েতটেলের টেকনিক্যাল ডাইরেক্টরের দায়িত্ব পালন করে এশিয়াল ফুটবলকে তিনি খুব ভালোভাবেই চিনেছেন। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো, সম্প্রতি গায়ানা জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব থেকে হুট করে পদত্যাগ করেছেন এই ট্যাকটিশিয়ান। আর এরপরই জোয়ালো হয়েছে বাফুফের সঙ্গে তার গুঞ্জন। তার 3-5-2 অ্যাটাকিং ফরমেশন যে কোনো প্রতিপক্ষের রক্ষণভাগ চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে। যিনি একসময় ফুটবলার হিসেবে জার্মানির কাইজারস্লটার্ন, লেভারকুসেন এবং শালকের মতো জায়ান্ট ক্লাবে খেলে বুন্দেসলিগা কাঁপিয়েছেন। যুক্তরাষ্ট্রের জার্সিতে 81 ম্যাচে 7 গোল করে অধিনায়কের আর্মব্যান্ড পরে 1994 ও 98 বিশ্বকাপ খেলেছেন। তার এই আকাশচুম্বী আন্তর্জাতিক এক্সপোজার আর এশিয়ান ফুটবলের নিখুঁত জ্ঞানই এখন বাফুফের সবচেয়ে বড় সম্পদ। এখন দেখার বিষয়, সফলতার এই জার্মান ফর্মুলা দিয়ে বাংলাদেশের ফুটবলে ডুলি কোনো নতুন বিপ্লব ঘটাতে গায়ানা ছেড়েছেন কিনা। আরমান হাসান, কালবেলা।